ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বুধবার ১০ সেপ্টেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। দেখা গেছে ১৮ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৫,৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২,৫৪৯ ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৬৬৮ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ১,৮১৫ ভোট। জিএস পদে এসএম ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট। শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ ভোট। প্রতিরোধ পর্ষদের প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন ৪,৬৪৫ ভোট। এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৯,৫০১ ভোট। আর ছাত্রদল সমর্থিত তানবীর আল হাদি মায়েদ পেয়েছেন ৪,২৫৮ ভোট। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু এবং হল সংসদ নির্বাচন। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারে নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহসভাপতি অর্থাৎ ভিপি পদে প্রার্থী ছিলেন ৪৫ জন। সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে ১৯ জন। আর সহসাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ছিলেন ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ছিলেন ৪ জন। মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন আর ছাত্রী ভোটার ছিলেন ১৮,৯০২ জন। নির্বাচনে ৮০% বেশি ভোট গ্রহণ হয়েছে।